ওনাকে যখন এখানে কবরস্থ করা হয় তখন ওই রাত্রে এটা একদম ইয়ে হয়ে গেছে, বিশাল একটা কুণ্ডলী হয়ে গেছে। এই পাশে দাঁড়ালে সেই পাশে তুমি দেখা যায় না, সেই পাশে তুমি দাঁড়ালে এই পাশ দেখা যায় না। দেখে আমার তো আমি যে দুনিয়াতে বাঁচি রয়েছি এটাও তার ওনার কারণে, যেমন মানে সব শেষ করে দিব। আল্লাহর তরফ থেকে হুজুর একটা ন্যাক দৃষ্টি আছিল, এটা আরেক কান্তন আরেক জটিল প্রোগ্রাম আই পড়তো, যার ফলে এটা দাবা চাপা পড়ে যেত। এই সেই দরবার এবং মুমূর্ষ অবস্থায় একটা লোককে ঠিক এইখানে আমি আপনাকে দেখাই কোথায় নিয়ে আসছে, এই মাজারের আঙ্গিনা নিয়ে আসছে। আনার পরে নিয়ত মানত করছে, ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইছে, তারপরে উনি সম্পূর্ণ সুস্থ হয়েছে। এরকম নানা ঘটনা, অসংখ্য ঘটনা এই মাজার প্রাঙ্গণে ঘটেছে, এই মাজার কেন্দ্রিক ঘটছে, ওনার উসিলায় আল্লাহর রহমতে ঘটছে। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি আজকে লাকসামের খাতাপাড়া নামক গ্রামে। আসলে নামটা একটু নতুন শোনার কারণে আমার উচ্চারণে একটু বিঘাত ঘটছে। আসলে এটা হলো লাকসাম থানায় পড়ছে। এটা আমি আসছি লাকসাম থেকে নয়, আমি আসছি লাকসামের মুজাফফরগঞ্জ বাজার থেকে। এই মাজার, এই যে মাজারটা দেখতেছেন, হযরত শাহ সৈয়দ রাজা হুসাইন বগদাদী রহমতুল্লাহ, উনি কিন্তু 360 জন আউলিয়ার মধ্যে একজন। উনি 360 জন আউলিয়ার সাথে এই বাংলাদেশে আসছেন এবং এখানে অবস্থান করছেন। ওনার অসংখ্য কারামত, আধ্যাত্মিকতা যার কোনো শেষ নেই, যার আধ্যাত্মিকতা সারা কুমিল্লায়, সারা চাঁদপুরে ছড়াইছে। আমি যেখান থেকে শুনে এই দরবারে আসছি, এখান থেকে প্রায় 60 থেকে 70 কিলোমিটার দূরে আমি কিছু লোক থেকে শুনছি এই দরবারের কথা। ওনাদের শোনার অভিজ্ঞতা থেকে আমাকে ওনারা শুনাইছে। দর্শক চলুন আমরা এখানকার স্থানীয় লোকদের থেকে শোনাবো এবং এখানকার এই মাজারের সাথে যারা জড়িত, এই মাজারে যারা খেদমত করেন তাদের সাথে গল্প করবো, তাদের থেকে আমরা অনেক ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরবো। আমার সঙ্গে থাকুন, চলতে থাকুন। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, উম্মতের কান্ডারি, সত্যের দিশারি, শাফায়াত করিবেন তিনি হাসরেতে। দয়ালো নবী। এই মাজারের উদ্দেশ্যে আসছি, খাতাপোড়া মাজার। এটা কি সেই মাজার? খাতাপোড়া মাজার বলে। খাতাপোড়া না। আপনি দর্শক এই মাজারে আসার পরে যে এই মাজারের সাথে জড়িত এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওনার সাথে সরাসরি আমি পরিচিত হব। যে আসসালামু আলাইকুম। আপনি আপনার পরিচয় দিবেন, মানে আপনি কি? আমার নাম সৈয়দ ওহিদুজ্জামান। আচ্ছা, এই মাজারের কি ঘন? আমাদের অনেক ঊর্ধ্বতন পুরুষ উনি, আচ্ছা, আমরা ওনার বংশধর। হ্যাঁ, তো হইলেও উনি আমাদের অনেক অনেক পুরাতন। যেমন আমি আপনার বলি, লাকসামে গাজীছার মাজার, আচ্ছা, আপনাদের শাহরাস্তিতে হযরত শাহরাস্তি রহমতুল্লাহ মাজার, হযরত শাহ শরীফ সিতুসিতে, ওনারা এই 60 জন একসাথে। অবিস্থিতসী নাকি? হ্যাঁ, অবস্থিতসি। আচ্ছা, ওখানে মাজার আছে। হ্যাঁ, হযরত শাহ শরীফ জিনজানি রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, এই 60 জন আল্লাহর ওলি, ওনারা বগদাদ শরীফ থেকে দিল্লি হইয়া এই বাংলাদেশে পশ্চিমবঙ্গ নবাববাড়িতে ওনারা আসেন। আচ্ছা, এখানে আসার পরে তখন নবাব সাহেব ওনাদেরকে বিদায় দিতে রাজি না, সবাইকে রাখি দিব উনি। আচ্ছা, অনেক আবদার করছে, অনুরোধ করছে। তো ওনার সম্মান রক্ষার্থে হযরত গাজীশাহ রহমতুল্লাহ আলাইকে ওই দরবারে রাখি। ওনারা বলছে যে আমরা তো আসছি মুসাফির, আমরা ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসি, এখানে বসে থাকলে তো হবে না। তো বাকি 3 জন, একজন এখানে খাতাপাড়া, একজন ইয়েতে সিতুসি, আর একজন গেছে শ্রীপুর। এই হলো সংক্ষেপে ওনাদের জীবনী। আচ্ছা, এটা তো কতশো বছর আগে আনুমানিক, এটা কি ধারণা পাওয়া গেছে ওনারা আসছে? এখন ইয়েতে পাওয়া যায় ফিরোজ শাহ তুগলকের আমলে। আচ্ছা, 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 তখন তুগলক বংশ রাজত্ব করতো এবং ফিরোজ শাহ তুগলক তখন ক্ষমতায় ছিল। ওই আর কি। মাশাআল্লাহ। তো উনি আসার পর কি বিয়ে শাদী করছিল? বিয়ে করছেন উনি, এখানে আসছেন একা। আসার পরে এখানে তো উনি অবস্থান নিয়েছেন, নেওয়ার পরে উনি বিয়ে করছেন আপনার সোমনির পূর্ব দিকে দেওয়ানদার সৈয়দ বাড়ি। আচ্ছা, সৈয়দ ওসমান হারুনির মেয়ে। এই সোমনি মানে নোয়াখালী সোমনি? নোয়াখালী সোমনি। আচ্ছা, সোমনির পূর্ব দিকে দেওয়ানদার, গ্রামের নাম দেওয়ানদার সৈয়দ বাড়ি। তো ওনাদের ওখানে কেউ আছে এখনো পুরো, মানে ইতিহাসের সাক্ষী? কোনো সময়
জান নাই, যাওয়া পড়ে নাই, কথাটা বুঝেন না। হ্যাঁ, মানে ইতিহাসের সাক্ষী হয়ে কিছু নাই। যার ফলে আমি যতটুকু পাইছি এটা আপনার ইয়ের এই যে বাংলাদেশের বহুত পুরানো ইতিহাস লেখছিল আপনার সৈয়দ আমদাদুল ইসলাম। আচ্ছা, ওনার লেখা ছিল বেশ কয়েক খণ্ড, একটা খণ্ডের মধ্যে আমি এটা পাইছি। ও আচ্ছা, ওনাদের জীবনীটা ওনাদের এই 60 জনের এই ইতিহাসটা ইতিহাস এখানে হয়। পাইছি। ওনার উরুসটা করাচ্ছেন কবে? এই যে বাচ্চা গরু মাহফিল প্রতি বছর 13ই মাঘ, 13ই মাঘ। 13ই মাঘ, তো এটা নির্ধারণ হয়েছে কিভাবে? এইটা হুজুরের একটা বাতের ইঙ্গিতে হয়েছে, কথাটা আচ্ছা, বুঝেননি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সর্বপ্রথম 1982 সাল থেকে আমি এই তারিখে উরুস শরীফ করাইতাম। গত কয়েক বছর থেকে আমি আর করাই না, করাই না কিনলে এখন তো, আচ্ছা, নাহলে এদের লগে মাদ্রাসার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই, শুধু উরুসের সময় সম্পর্ক। হ্যাঁ, উরুসের সময় আচ্ছা, ওনার আমরা একটু ভিতরে যাবো। আর ওনার অসংখ্য কারামত আছে, জি অসংখ্য কারামত। জি। ওনার এই যে মানুষের মুখ থেকে শুনছেন বা আপনার লাইফে ঘুরছে, দুই একটা কারামত বলেন, এর ফাঁকে আমরা একটু মাজারে প্রবেশ করব। আসসালামু আলাইকুম ইয়া ফিরাউল। না, ভিতরে কেন? আপনি এখন ভিতরে যাবেন না? ভিতরে এখন আমি যাবো না। আচ্ছা, আপনি যাই না, তার আগে দুই একটা কারামত বলে দেন। ওনার কারামত সম্পর্কে একটু শুনতে চাই। কেরামত তো আমি যে দুনিয়াতে বাঁচি রয়েছি এটাও তার ওনার কেরামত। যেমন? স্বাধীনতা সংগ্রামের সময় আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়তাম 3rd ইয়ারে। হুম, আমার বিরুদ্ধে মুজাফরগঞ্জে পাঞ্জাবির ক্যাম্পে বহুত রিপোর্ট আছিল। আমি ইন্ডিয়া গেছি, মুক্তি ট্রেনিং দিছি, হুম, রাইফেলে বইটাই ওয়ালার কিনে দিই, পাঞ্জাবিরা তার গেলে গুলি করে মারিয়ে লাইম, এই সময় তো উদ্ভট ইয়ে করি। আবার আমার ইয়ে ক্যামেরা ছিল, ওই হিন্দু বাড়ি, পাঞ্জাবিরা হিন্দু বাড়িতে আগুন লাগাইতো, আমি কি জানি ক্যামেরা দিয়ে ছবি উড়ে এগুলো ইন্ডিয়া পাচার করি। হুম, তো এখন এটা ফাইলে মানে পাঞ্জাবিরা খুব উত্তেজিত যেত, এই চলো চলো তাড়াতাড়ি এখন চলো, মানে সব শেষ করে দিব। আল্লাহর তরফ থেকে হুজুর একটা ন্যাক দৃষ্টি আছিল, হেতা আরেক কান্তন আরেক জটিল প্রোগ্রাম আই পড়তো, যার ফলে এটা দাবা চাপা পড়ে যেত। আচ্ছা, আমি স্বাধীনতা সংগ্রামের সময় যে কোরবানির ঈদ, হুম, কোরবানির ঈদের 2-3 দিন আগে আমি বাড়িতে এসেছি। হুম, যেখানে আরেকটা ব্যাপার আছে, আমার দাদা ছিলেন তখন, আমার দাদা একজন নামকরা আল্লাহর ওলি ছিলেন। হুম, এই এলাকাতে এই সমস্ত চতুর্দিকে যত লোকজন আছে, তখন আমার দাদার মরিজান্না লাগা ছিল এগুলি। আচ্ছা, আর বিশেষ করে রাজাঘাট যেটি আছে এটি ব্যাগটি আর দাদার মরিজানের লাইন। তো যার ফলে তারা আমার খুব সম্মান করতো। কেমন কিন্তু কিন্তু দর্শক, পাঞ্জাবিরা তো হেতাও কাছে তো আর এটি নেই, না। কথাটা বুঝেননি। একদিনের ঘটনা বলি, তখন এই বিল্ডিং ছিল না। আচ্ছা, এই দর্শক, এই বিল্ডিং ছিল না, এখানে ওনাকে স্টপ করলাম। আমরা এর ফাঁকে 2 মিনিট মাজারের ভিতর থেকে একটু ঘুরে আসি। আসসালামু আলাইকুম। দর্শক, এই সেই মাজার, আসলে সৌন্দর্যমণ্ডিত করে ওনারা সৌন্দর্য করে সুন্দর করে সাজায় গোছায় মাজারটাকে রাখছে রওজা শরীফ। আসলে 360 জন আউলিয়ার একজন। ওনারা সবাই 360 জন আউলিয়ার মধ্যে আমাদের এই অঞ্চলে যেই কয়জন আউলিয়া আছেন, আসলে ওনারা সবাই বাগদাদ শরীফ থেকে আসছেন, মানে বাগদাদ শরীফতে আসা। এই জন্য ওনাদের কারামত, ওনাদের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ একটু ভিন্ন টাইপের, মানে বেশি মানুষ ভয় পায়। কারণ ওই যে বাগদাদ শরীফ থেকে আসা আউলিয়াদেরকে একটু বেশি মানুষ রেসপেক্ট করে। তো আমাদের এই অঞ্চলে কিন্তু বাগদাদ শরীফের আউলিয়াই বেশি। এই সেই ওনার এই মাজার। তো আসলে শত শত বছর ধরে ওনার এই মাজার অবস্থিত। আসলে প্রতি বছর মিলাদ মাহফিল হয়, হাজার হাজার লাখ লাখ ভক্তবৃন্দ আসেন। তো পরিবেশ পরিস্থিতির কারণে মাঝে মধ্যে কিছু পরিবর্তন হয়। দর্শক, অনেক কিছুই বলার আছে, আসলে অনেক কিছুই শুনছেন, আরও অনেক কিছুই শুনবেন। শোনার কোনো শেষ নেই একজন আউলিয়া সম্পর্কে। আচ্ছা, আমরা এখান থেকেই শেষ করছিলাম যে যে ওনার যে নিজের একটা কারামত, উনি নিজেই বলছে যে আমি নিজেই একটা কারামত, যে ওনার বেঁচে ফেরার। একটু সামনে যাব, সংক্ষেপে আরেকটু কথা বলি। এই যে মাদার শরীফ দেখেন, এখন মাদার শরীফের যে উচ্চতাটা, হ্যাঁ, এই উচ্চতাটা কিন্তু একবারে এই যে এই যে এই ভীম আছে না, হ্যাঁ, হ্যাঁ, ভীমের মধ্যে এক বিগত নিচ পর্যন্ত এত উঁচা ছিল। মানে কেন ছিল এটা? এটা মানে আমাদের ছোটকাল থেকে আমার দাদার কাছেও শুনছি যে ওনাকে যখন এখানে কবরস্থ করা হয়, তখন ওই রাত্রে এটা একদম ইয়ে হয়ে গেছে, বিশাল একটা কুণ্ডলী হয়ে গেছে।
আচ্ছা। বুঝলেন? হুম তো এখন ব্যাপার হচ্ছে মাদার শরীফ বিল্ডিং করলাম, ছাদ পিটলাম, কিন্তু ওইটা তো এই পাশে দাঁড়ালে সেই পাশে তুমি দেখা যায় না, সেই পাশে তুমি দাঁড়ালে এই পাশে দেখা যায় না, দেখতে একটা বিশ্রী ইয়ার মতন লাগে। হুম তো রাধারে বললাম, বলে বাইরে আমি গাড়ি ছোটো করতে নেবেন নি। হুম রাধাটা সুফি মানুষ আছিল, গজে হওয়া পারি। হুম তবে এর আগে ওই যে বড় মাটির স্তূপটা আছিল, হুম এটারে কাটি আমাদের ওই ইয়ে করছে, এই আস্তে আস্তে খাস খাস হুম সিঁড়ির মতন ওই যে ধাপগুলি, হুম এগুলি আমার এক চাচা কুমিল্লা হেকিম সাহেব, উনি পাকিস্তান আমলে এটা করছিল। হুম এটা করতে যাইয়া ওই রাজটা অসুস্থ হয়ে মারা গেছিল, পরে উনিও ভয়ে আর এ কাজ করেন নাই। হুম তো আমি কইছি, হুজুর হুম আপনার সৌন্দর্যের জন্য আমি কিছু করতে চাই। হুম এখন আমি হইলাম গুণাগার মানুষ, আমি হইলাম সম্পূর্ণ অজ্ঞ। হুম এখন আপনি যদি আরো সহযোগিতা না করেন তাহলে তো আমি বিপদে পড়ে যাই। হুম তখন ওই রাজারে কইছি, আগে ভাই আপনি করি পবিত্র অবস্থার ভিতরে ঢুকবেন, হুম কোনো রকম ভুল ত্রুটি বিয়াতে বুঝেন না। তখন সে আস্তে আস্তে ভাঙা আরম্ভ করল। আচ্ছা ভাঙতে ভাঙতে এখন যে পর্যায়ে আছে, ঠিক এই সিঁড়িতে আসি, হাতুড়াটা দিয়ে বাড়ি দিছে, মনে হয় যেন একটা আগুনের ঝলক বাড়িস। আচ্ছা আর তার যে হাতুড়াটা, নতুন হাতুড়া, লোহার মাঝিয়ান দি করি গড়াই পড়ে গেছি। এত দৌড় দিছে, দৌড় দিয়ে ওই ওয়ালের বাইরে যাই ঠিক এভাবে কাঁপতেছে। আচ্ছা আমি বললাম, আমার ভাই আপনি ভয় খাইয়েন না, এটা একটা সিগন্যাল, মানে এর নিচে আর যাওয়া যাইতো না। আচ্ছা আমাদেরকে একটা হুঁশিয়ারি দিয়ে দিছে, কারণ আমি হুজুর কথা না দিয়েছি, হুজুর আমি মূর্খ মানুষ, আমি অজ্ঞ মানুষ, আমি এই কাজটা করতে চাই, এর মধ্যে ভুল ভ্রান্তি হলে তো আমি বিপদগ্রস্ত হয়ে যাই, আমি আর ক্ষমা দর্শক আসলে নানা ঘটনা আসলে একটা পিরাউলিয়ার জীবনে বা একদম পিরাউলিয়ার মাজার কেন্দ্রিক ঘটতে থাকে। এটা আপনি সারাদিন গবেষণা করলেও আসলে রহস্য খুঁজে পাবেন না। কখনো দেখবেন এটা পজিটিভ, কখনো দেখবেন এটা নেগেটিভ, কখনো আপনার কাছে বিদাত মনে হবে, কখনো আপনার কাছে এটা অলৌকিক মনে হবে, আধ্যাত্মিক মনে হবে। দর্শক আসলে পিরাউলিদের মাজার নিয়ে সমালোচনা করার আগে, পিরাউলিদের সম্পর্কে নেগেটিভ কিছু বলার আগে অবশ্যই একটু নিজেকে যাচাই করে নেবেন যে আপনি কেমন, আপনি মানুষ হিসেবে কতটা ভালো, বা আপনি নিজেকে কতটা উপকৃত বা গর্বিত মানুষ হিসেবে আপনি গড়তে পারছেন। আসলে সেই সব চিন্তা করলে আপনি পেয়ে যাবেন যে আপনারা একজন রাস্তার ফকিরিচ্ছ, নগণ্য এবং জঘন্য, যদি আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন। দর্শক আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সাথে থাকবেন। যাওয়ার বেলা সে কমন কথাই বলে যায়, আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সাথে থাকেন। আসসালামু আলাইকুম।